अन्ते अन्ते कृष्ण गुरयमा गुरारी हमारे जई पदे मदी मदी যাই রে ভাবে রে বলিহারি গোরা তে অন্তে কৃষ্ণ বহির গো ওরা ভুরি আমারে পুরা মদি মদি গোরা দে আমা ও
বের পূরবের ভাব মনে লরে আহা মরে মরে অন্তে কৃষ্ণ মরে রে গোড়ার পূরবের ভাব পূরবের ভাব মনে হলো কি আহা মরি অন্তে কৃষ্ণ মরিয়া মরিয়া মরি রে ও ইহা মরি রে অন্তে কৃষ্ণ বহে মরিয়া আহা মরি রে ও আহা মরি রে অন্তে কৃষ্ণ বহে ও মরিয়া মরি রে আহা মরি রে অন্তে কৃষ্ণ বহে ও মরিয়া মরি রে ও আহা মরি রে অন্তে কৃষ্ণ বহে ও মরিয়া মরি রে আহা মরি রে অন্তে কৃষ্ণ বহে মরিয়া মরি রে আহা মরি রে অন্তে কৃষ্ণ বহে মরিয়া মরি রে আহা মরি রে অন্তে অন্তে কৃষ্ণ বহে অন্তে কৃষ্ণ বহির গৌর প্রভু রামরে যেই পদে মনে যেই পরে মনে আপনা আপনি প্রভু প্রভু আমার ধরয়ে চরণে ধরয়ে চরণে আরে আপনা আপনি আরে আপনায়া আপনি আপনায়া পনি প্রভু 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 ধরয়ে চরণে আরে আপনায়া পনি আপনায়া পনি প্রভু ধরয়ে চরণে ভাবে বোঝা তো যায় না বোঝা তো যায় না ভাবে বোঝা তো যায় না বোঝা তো যায় না সেই ভাবে নিধির ভাবে কিছু বোঝা তো যায় না এই ভাব নিধির ভাব কিছু বোঝা তো যায় না সেই ভাবে নিধির ভাবে কিছু বোঝা তো যায় না আরে ভাব নিধির ভাব কিছু বোঝা তো যায় না ভাবে নিধির ভাবে কিছু বোঝা তো যায় না এই ভাব
নিধির ভাবে কিছু বোঝা তো যায় না, সেই নবদ্বীপ বিহারীর ভাবে বোঝা তো যায় না, সেই নবদ্বীপ বিহারীর ভাবে বোঝা তো যায় না, সেই নবদ্বীপ বিহারীর ভাবে বোঝা তো যায় না, নবদ্বীপ বিহারীর ভাবে বোঝা তো যায় না, সেই ভাবে নিধির ভাবে কিছু দেখো দেখো কি না ভাবের উদয় হলো। আরে ভাব নিধির ভাবে কিছু, 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 আরে ভাব নিধির ভাবে কিছু বোঝা তো যায় না। আজ ধরো এ চরণে গোটায়া জয় নিতাই। উপস্থিত সাধু গুরু বৈষ্ণব, আমার কৃষ্ণ গৌর অনুরাগী ভক্তবৃন্দ, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে, সকল মাতৃমণ্ডলীর চরণে, সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি অর্ঘ্য নিবেদন করে সকলের চরণে চরণ দর্শন করতে পেরে নিজেকে বলো ধন্য বলা মনে হচ্ছে। আজকে আপনাদের সকলের চরণে শত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা লীলা কথায় অগ্রসর হব। আমরা এতক্ষণ ধরে শুনলাম পদকর্তামার প্রথম পংক্তিতে মহাজনগণ বলছেন কি, যে অন্তে কৃষ্ণ বহির গৌর প্রভুর আমার যেই পরে মনে, আপনা আপনি প্রভু আমার ধরই চরণে। সেই নবদ্বীপ বিহারী শচীর নন্দন আমার বিশ্বপ্রিয়ার প্রাণ বধুয়া সেই গৌর হরি আমার আজকে শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করছেন। হরিনাম করতে করতে তার আজকে যেন এক নূতন ভাবের, তাই আজকে কেমন ভাবের উদয় হয়েছে পদকর্তা লিখছেন, দেখুন কি বলছেন, অন্তে কৃষ্ণ বহির গৌর। ও মায়েরা কি বলছেন, মহাজন কি বলছেন শুনুন, একটু মন দিয়ে শুনতে হবে, কিন্তু না শুনলে পরের পর কথাগুলো বোঝা যাবে না, ঠিক আছে? একটু মন দিয়ে শুনবেন। কি বলছেন, অন্তে কৃষ্ণ বহির গৌর। অন্তে অর্থাৎ ভিতরে, গৌর হরির ভিতরে রয়েছেন কে না কৃষ্ণ। অন্তে কৃষ্ণ বহির গৌর। আমার গৌর হরির অঙ্গটা সাধারণ মানুষের মতো অঙ্গ নয়। আমাদের যে দেহ, আমাদের সাধারণ মানুষের যে দেহ, সেই দেহটা কি দিয়ে তৈরি? রক্ত, হাড়, মাংস, এই তিনটি বস্তু দিয়ে তৈরি আমাদের দেহ। কিন্তু আমার গৌর হরির অঙ্গটা কি দিয়ে তৈরি? সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দময় আমার গৌর হরির সেই অঙ্গ বিগ্রহ। সেই গৌরাঙ্গ সুন্দরের দেহটা আবার আরেকটু আলাদা। কীরকম? আমার গৌরাঙ্গ সুন্দরের দেহটা বলছেন ভিতরে রয়েছে কৃষ্ণ এবং বাহিরে রয়েছেন শ্রীমতী রাধারানী। ভিতরে শ্রীকৃষ্ণ এবং বাহিরে শ্রীমতী রাধারানী। গোলক বৈকুণ্ঠ ধামে একদিন শ্রীমতী রাধারানীকে গোবিন্দ আমার বলছেন, রাধে, আগত কলিযুগে আমি যখন শচীগর্ভ সিন্ধু মাছে জন্মগ্রহণ করব, জানো আমি কি করব সেখানে? কি আগত কলিযুগে গিয়ে আমার কর্ম হচ্ছে কলিহত জীবগণকে হরিনাম প্রেম দান করা। তা হরিনাম দিতে গেলে কি করতে হবে? আমাকে কলিজীবের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে গিয়ে আমাকে নাম বিলাতে হবে। প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের কাছে গিয়ে কোল দিয়ে যেমন তেমন করে কৃষ্ণ নাম আমাকে বলাতে হবে। আর কৃষ্ণ নামে বিভোর হয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য যে আরতি তোমার মধ্যে আমি দেখি, মানে ভক্ত হয়ে ভক্তের শিরোমণি শ্রীমতী রাধারানী
বলে ভক্ত হয়ে ভগবানকে পাওয়ার যে আরতি, সেই তোমার মধ্যে আমি দেখেছি সেটা। তা সেটা কেমন করে ভগবানকে পেতে হয় সেটা আমি কলিযুগে গিয়ে আমি ভক্ত হব, আর ভক্ত হয়ে জানবো কৃষ্ণকে, ভগবানকে কি করে পেতে হয়। তাই আজকে সেই গোলক বৈকুণ্ঠ ধামে গোবিন্দ বললেন কি, যে আমি ভক্ত ভাব অঙ্গীকার করব শ্রীধাম নবদ্বীপে গিয়ে। আর কি করব জানো? ধুলাই গনাগরি দি হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদব কাঁদব, রাধা রানী বলে প্রাণ বধূ হে বধূ হে। আহা, তুমি যখন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদবে, কাঁদিবে, না জানি তোমার ওই কোমলে অঙ্গে কতখানি ব্যথা লাগবে। ব্যথা লাগিবে, বলো বধূ, তোমার ওই কোমল অঙ্গে ব্যথা লাগবে, আর আমি গোলক বৈকুণ্ঠ ধামে থেকে আমি সুখ ঐশ্বর্য ভোগ করতে পারবো বধূ? তাই শোনো বধূ, তুমি যখন শ্রীধাম নবদ্বীপে গিয়ে হরিনাম বিলাবে, তখন আমি কি করব জানো? তুমি থাকবে ভিতরে, আর আমি রব দেহের বাহিরে। আর দেহের বাহিরে থাকলে কি হবে না, সমস্ত ব্যথা যন্ত্রণা সব কিছু আমার অঙ্গে লাগবে বধূ। তাই গোবিন্দের গৌরাঙ্গ সুন্দরের ভিতরে রয়েছেন শ্রী গোবিন্দ এবং বাহিরে রয়েছেন শ্রীমতী রাধারানী। সেই কথা আজকে মনে পড়েছে। মহাজনগণ বলছেন কি, অন্তে কৃষ্ণ বহির গৌর। যেই পরে মনে কি করছেন, আপনা আপনি প্রভু আমার ধরে চরণে। আচ্ছা, আপনা আপনি প্রভু মানে নিজেই নিজের কি করছেন, পাটাকে জড়িয়ে ধরে। আজকে মহাপ্রভু, আচ্ছা নিজেই নিজের যদি পাটাকে ধরতে হয় তাহলে কি করতে হবে আমাদেরকে? এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পাটা ধরতে পারবো? পারবো না। কি করতে হবে? মহাপ্রভু কি করেছেন দেখুন। মহাপ্রভু আজকে হাঁটু মুড়ে বসেছেন। হাঁটু মুড়ে বসে কি করছেন, দক্ষিণ হস্ত দিয়ে বাম চরণটাকে ধরেছেন, আর মুখে যেন কি বিড়বিড় বিড়বিড় করে বলছেন, আর অঝোর ধারায় নয়ন ধারা বয়ে চলেছে। এইরকম অবস্থা। এই অবস্থা দেখে ভক্তগণ সব বলা বলি করছে, এই শ্রীবাস, এই গদাধর, তাড়াতাড়ি করে কি কর, সমস্ত দরজা জানলা বন্ধ করে দে। এখন যদি দরজা জানলা বন্ধ না করিস কি হবে জানিস? মহাপ্রভুর এই ভাব যদি কেউ দেখে, আমার এই শ্রীধাম নবদ্বীপে সবাই কি বলে, নিমাইকে নিমাই পণ্ডিত। আর এ তো পাগলের লক্ষণ। মহাপ্রভু যে আজকে করছেন সেটা পাগলের লক্ষণ, নয়তো কি? নিজেই নিজের পাটাকে ধরে কেউ কাঁদে? ইহ জগতে সাধারণত বলুন তো মাইরা, আমরা কি কখনো নিজেই নিজের পাটাকে ধরে কাঁদি? কখনো কখনো কাঁদি না। আচ্ছা, পা ধরে কখন একজন আরেকজনের? একজন আরেকজনের পাটাকে ধরা হয়, কিন্তু নিজেই নিজের পা ধরা হয় না। তাহলে পা ধরে কখন? পা ধরে কখন না, দেখুন দৃষ্টান্ত দিয়ে বলি যে ধরুন আমাদের সমাজে যারা ধনী ব্যক্তি, যাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, কিছু শ্রেণী রয়েছেন তারা ধনী ব্যক্তি, আবার কিছু কিছু রয়েছেন গরিব শ্রেণীর ব্যক্তিরা রয়েছেন, যাদের টাকা পয়সা নেই, আবার কিছু কিছু মানুষের কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে। এবার ধরুন যারা গরিব তারা কি করে দেখবেন, ধরুন তার একতলা বাড়িটা হয়েছে, ছাদটা ঠিকঠাকভাবে ঢালাই করা হচ্ছে না, বা মেয়ের বিয়ে লেগেছে, ধরুন মেয়ের বিয়ে দিতে হবে। এবার মেয়ের বিয়ে দেবেন কেমন করে? এবার শেষে কিছু টাকা তার কমতি পড়ছে, হচ্ছে না, জোগাড় হচ্ছে না কোনো মতে। তখন সমাজের যিনি ধনী ব্যক্তি সেই মহাজনের কাছে গিয়ে সেই গরিব ব্যক্তি গিয়ে কি বলে যে, মহাজন বাবু কিছু আমায় টাকা সাহায্য করুন না, মেয়েটার বিয়ে লাগিয়েছি, কি করে বিয়ে দেব, বিয়ে দেওয়া হচ্ছে কোনো মতে, আমি জোগাড় করতে পারছি না টাকা, কিছু আমায় টাকা দিন। যখন এইভাবে যখন আকুতি মিনতি করে, তখন কোনো মতেই যখন টাকা দিতে রাজি নয়, তখন কি করবেন দেখবেন যে সেই গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কি করেন না, পাটাকে জড়িয়ে ধরে বলেন, বাবু এই আপনার পা ধরলাম, এই আপনার পায়ে ধরে বলছি, আপনি আমাকে কিছু টাকা দিন, আপনাকে ঠিক
সময় মতো আমি শোধ করে দেব। এই ক্ষেত্রে আমরা পায়ে ধরি, তাই তো? আবার একটা ক্ষেত্রে আমরা পায়ে ধরে থাকি, সেটা হচ্ছে ধরুন সেটা খুব অন্তরের বিষয়, সেটা তার ধরুন আমাদের সম্পর্কের মধ্যে মা ছেলের সম্পর্কে হতে পারে, স্বামী স্ত্রী সম্পর্কে হতে পারে, আবার প্রেমিক প্রেমিকার সম্পর্কে হতে পারে, ভাই বোনের সম্পর্কে হতে পারে, যে কোনো সম্পর্কে হতে পারে। কিন্তু সম্পর্কটা যাদের গভীর সেই সম্পর্কে হয়। কখন হয়? ধরুন একজন আর একজনের প্রতি অভিমান করেছেন, একজন আর একজনের প্রতি অভিমান করেছেন, তখন কি হয়? সেই অভিমান ভাঙানোর জন্য কি করেন না, একজন আর একজনের পায়ে ধরে বলে, এই দেখো এই তোমার পায়ে ধরছি, তুমি আমায় ক্ষমা করে দাও। এই ক্ষেত্রে পায়ে ধরা হয়, কিন্তু সেটা নিজেই নিজের ক্ষেত্রে সম্ভব নয়। মহাপ্রভু আজকে তাই করছেন, আপনা আপনি প্রভু আমার ধরয়ে চরণে। কেন করছেন? মহাজনগণ বলছেন করবেন না কেন? মহাপ্রভুর ভাবটি একবার ভালো করে চেয়ে দেখো, কেন এমন হচ্ছে কেন? বলে কভু রাধা, আহা কভু কৃষ্ণ, আরে কভু রাধা কভু কৃষ্ণ, আরে কভু রাধা, আরে কভু কৃষ্ণ, কভু রাধা কভু কৃষ্ণ, কভু রাধা কভু কৃষ্ণ। ও গোরা ভাবে বিভাবিত, আরে কভু রাধা কভু কৃষ্ণ, কভু রাধা কভু কৃষ্ণ, আরে ভাবে বিভাবিত, তাই কেহ না বুঝিতে পারে, আর কেহ না বুঝিতে পারে, কেহ না বুঝিতে পারে আমার চৈতন্য চরিত, আর কেহ না বুঝিতে পারে, কেহ না বুঝিতে পারে আমার আর চৈতন্য চরিত। আর বোঝা তো যায় না, আর বোঝা তো যায় না, ভাবে নিধির ভাবে কিছু বোঝা তো যায় না, আরে ভাবে নিধির ভাবে কিছু বোঝা তো যায় না, ভাবে নিধির ভাবে কিছু বোঝা তো যায় না, ভাবে নিধির ভাবে কিছু বোঝা তো যায় না, সেই ভাবে নিধির ভাবে কিছু বোঝা যাবে কেমন করে? সে যে সমুদ্র গম্ভীর, আরে ভাবে নিধির ভাবে কিছু, আরে ভাবে নিধির ভাবে কিছু, আরে ভাবে নিধির ভাবে কিছু, সমুদ্র গম্ভীর, আরে ভাবে নিধির ভাবে কিছু, সমুদ্র গম্ভীর, আরে ভাবে নিধির ভাবে কিছু, সমুদ্র গম্ভীর, আরে বোঝা তো যায় না, আর চৈতন্য চরিত চরিত, কেহ না বুঝিতে পারে আমার চৈতন্য চরিত। বলে কেন না, বলছে কভু রাধা কভু কৃষ্ণ। আমার গৌরাঙ্গের ভাবটি কেমন? কখনো কখনো তিনি নিজেই হচ্ছেন কৃষ্ণ, আবার নিজেই তিনি আবার রাধারানী হচ্ছেন। নিজেই নিজের মধ্যে হয়ে সেই ভাব যখন উদয় হচ্ছে, যখন তিনি কৃষ্ণ হচ্ছেন, তখন কৃষ্ণ ভাবে বিভাবিত হচ্ছেন। আবার এদিকে শ্রীমতী রাধারানীর ভাব যখন উদয় হচ্ছে, সেই শ্রীধাম বৃন্দাবনে যেমন করে গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণে ধরে তিনি ক্ষমা চেয়েছিলেন, আর বলেছিলেন, ওগো রাধে তুমি কৃপা করো, তুমি কৃপা করো রাধে, আমি তোমার চরণে ধরে, এই আমি তোমার চরণে ধরেছি, চরণে ধরে ক্ষমা চাইছি, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে। সেই কথা আজকে গৌরাঙ্গ সুন্দরের মনে হয়েছে, তাই তিনি কি করছেন না, নিজেই নিজের চরণে ধরে ক্ষমা চাইছেন। তাই বলছেন কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত। কিন্তু বলছেন কেহ না বুঝিতে পারে আমার চৈতন্য চরিত। আমার গৌরাঙ্গ সুন্দরের ভাব
বুঝতে পারবেন কারা? বলে শুধু গৌরাঙ্গ সুন্দরের নয়, একজন আর একজনের ভাব কখন বুঝতে পারে? যখন সে তার অন্তরঙ্গ হয়, যখন সে তার নিজের জন হয়, তবে সে তার নিজের ভাব বুঝতে পারে, অন্যজনের ভাব। ধরুন আমাদের সংসারে ধরুন একজনের তার 100টা বন্ধু আছে, কিন্তু বলুন দেখি তো 100টা বন্ধুই কি তার নিজের অন্তরের বন্ধু হয়? অন্তরের বন্ধু কিন্তু সবাই হয় না। কারা হয়? ধরুন একজন কি দুজন দেখবেন অন্তরের মানে কাছের বন্ধু হয়, সবাই 100 জনই কিন্তু কাছের বন্ধু হয় না। তাই বলছেন মহাপ্রভুর ভাব কারা বুঝতে পারছেন? মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারছেন না। কারা বুঝতে পারছেন? বলে যারা নিজের জন, যারা কাছের জন, তারাই মহাপ্রভুর ভাবটা বুঝতে পারছেন। বলে মহাপ্রভুর ভাব হচ্ছে সমুদ্র গম্ভীর ভাব, সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই। ধরুন সমুদ্রের কাছে গিয়ে যদি আমরা দাঁড়াই, আচ্ছা ও মায়েরা, আচ্ছা এখানে যারা বাবারা মায়েরা যারা যারা আছেন একটু হাত তুলবেন তো, কারা কারা সমুদ্র দেখেছেন? বাহ, ওই ওই পিছনে তারা দেখেননি না? কথাগুলো শুনতেই পাচ্ছেন না কি? তাহলে মোটামুটি সবাই দেখেছেন। বসে আছেন কিন্তু কান, ওই জন্য বলে না যে যে মন পড়ে আছে আমার কি আবনে, কি করবে আমার কীর্তনে। কীর্তনে বসেছেন কিন্তু মন অন্যদিকে পড়ে আছে। কীর্তনিয়া কি বলছে, কি মনের মধ্যে বলেই যাচ্ছে। মাইক পেয়েছে কীর্তনিয়া, যা মন তাই বলছে, যা মন। আর নিজেদের মধ্যে ওরাম না, নিজেদের মধ্যে গল্প ঠিক আছে। যাই হোক, যারা যারা শুনেছেন তারা উত্তর দিয়েছেন। আপনারা মোটামুটি সবাই সমুদ্র দেখেছেন। এবার আচ্ছা বলুন দেখি তো, সমুদ্রে গিয়ে আমাদের প্রথমে থেকেই আমাদের একটা ধারণা থাকে কি, সমুদ্রে গিয়ে যেমন করে হোক ঢেউ নিতে হবে। তাহলে কি ঢেউ নিলে বলে নাকি যারা প্রথমে যায় তারা এসে অনেক গল্প শোনায়, ঢেউ নিলে খুব আনন্দ হয়, এই হয় অনেক কিছু শোনার জন্য। এবার ধরুন ঢেউ নিতে আপনি গেছেন, প্রস্তুত নিয়েছেন, এবার সমুদ্রের তীরে দাঁড়িয়ে দেখছেন বাবা এত বড় বড় ঢেউ, এত সুন্দর। এবার ধরুন সমুদ্রের কাছে গিয়ে আপনার মনে মনে হচ্ছে ভয় লাগছে আর কি, নামতে পারছেন না সমুদ্রে। এবার ধরুন যেটা মনে করছেন যে না এই ঢেউটা মনে হয় আস্তে আসছে, একটু আস্তে আসছে, কিন্তু দেখলেন সেই ঢেউটাই খুব জোরে চলে এলো। আবার ধরুন যেটা ভাবছেন যে না এটা হয়তো খুব জোরে আসতে চলেছে, আবার সেটা দেখুন হয়তো খুব একটা জোরে এলো না। তাহলে আমরা বুঝতে পারছি না সমুদ্রের ঢেউটা কোন সময় বেশি আসছে, কোন সময় কম আসছে। সেটা বুঝতে পারবে কারা? সমুদ্রের ঢেউ সম্পর্কে বলতে পারবে কারা? না যারা সমুদ্র নিয়ে সবসময় গবেষণা করছেন, জলভাগ নিয়ে, জল নিয়ে সবসময়, আবহাওয়া নিয়ে যারা সবসময় গবেষণা করছেন, তারা বলতে পারবেন যে সমুদ্রের গতিবেগ কখন কি হতে পারে। এই যে ধরুন 1 মাস আগে থেকে 1.5 মাস আগে থেকে বলে দিচ্ছেন আবহাওয়া দপ্তর যে অমুক দিনে অমুক সময়ে এতটা সময় অমুক জায়গায় এত বড় ঝড় আসতে চলেছে, কত কিলোমিটার বেগে, একদম সমস্ত কিছু বলে দিচ্ছেন। ওই যে আমফান, ফণী, তারপরে আইলা, কত কত ঝড় আসছে, তারা দেখুন 1 মাস আগে থেকে বলে দিচ্ছেন। কিন্তু আমরা বলতে পারছি না। কেন আমরা বলতে পারছি না? তার কারণ হচ্ছে আমরা সমুদ্র সম্পর্কে কিছু জানি না, আমাদের কোনো পড়াশোনাই নেই সেই বিষয়ে। তাহলে তারা সবসময় সমুদ্র নিয়ে পড়ে আছেন, তারা সবসময় আবহাওয়া নিয়ে পড়ে আছেন, তাই তারা আবহাওয়া সম্পর্কে কত আগে থেকে জানিয়ে দিতে পারছেন। তাই আজকে মহাপ্রভু সম্পর্কে যে এত সুন্দর পদ রচনা করেছেন, তিনি আজকে এত সুন্দর বলতে পারছেন কেন? না তিনি মহাপ্রভুকে নিয়ে সবসময় চিন্তন মননের মধ্যে তার মহাপ্রভুই আছেন, তাই তিনি মহাপ্রভুর ভাবটা সম্পর্কে আমাদেরকে বলতে পারছেন। তিনি কে? সেই ভাগ্যবান পদকর্তা। তিনি কে? বাসুদেব আহা ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে মনে রহ দিশে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, আহা মনে রহ দিশে। জানো জানো মহাপ্রভুর কি ভাব হয়েছে? মানে ভাব গোরা চাঁদ, আরে মানে ভাব গোরা চাঁদ, মানে ভাব গোরা
গোরা করিলা প্রকাশ। আরে মানে ভাবো গোরা চাঁদ, মানে ভাবো গোরা চাঁদ আমারে গোরা আজ করিলা প্রকাশ। আর প্রকাশ করিলা, প্রকাশ করিলা, প্রকাশ করিলা মানে ভাবে গোরা চাঁদ প্রকাশ করিলা। গোরা চাঁদ প্রকাশ করিলা, মানে ভাবে গোরা চাঁদ প্রকাশ করিলা। মানে ভাবো গোরা চাঁদ প্রকাশ করিলা। মানে ভাবে গোরা চাঁদ বলি রায় রে ভাবে রে বলি হারি ভাবো গোরা চাঁদ জয় রে ভাবে বলি হারি ভাবো গোরা চাঁদ আরে মানে ভাবো গোরা চাঁদ আরে মানে ভাবো গোরা চাঁদ আরে মানে ভাবো গোরা চাঁদ প্রকাশ করিলা। আজ করিলা প্রকাশে গো মানে ভাবো গোরা চাঁদ করিলা আর করিলা প্রকাশ নে মরি আহারে মান ভাবো গোরা চাঁদ করিলা প্রকাশ রে। আরে মানে ভাবো গোরা চাঁদ করিলা প্রকাশ রে। 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 গোরা চাঁদ করিলা প্রকাশ রে। মানে ভাবো 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 মানে ভাবো গোরা চাঁদ করিলা প্রকাশ রে। 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 মানে ভাবো গোরা। জানিতাই সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। এবার আমরা যাব শ্রীধাম বৃন্দাবন।